নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি দয়াপুরে খেয়াঘাটে। এখানে মামা আর আমি দাঁড়িয়ে আছি, আর এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা আছে। বাজে এখন প্রায় 7:30 নাগাদ, কিন্তু কুয়াশা কিন্তু এখনও সরেনি, দেখতেই পাচ্ছ। আর চারিদিকটা দেখো, নদীর ওই সাইডটায়, যে সাইডটা দেখা যাচ্ছে না ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বোট আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, সবাই সুন্দরবন ঘুরতে আসছে। তো দেখো খেয়ার নৌকাও চলে এসছে, আর আমাদের এবার খেয়ায় ওঠার পালা। তো মামা আর আমি খেয়ার নৌকায় উঠে পড়েছি। নৌকা থেকে নেমে বেশ কিছুটা দূর হেঁটে আসতে হয়। মামা একদম হাঁটতে চাইছিল না, তো তারপরে কোলে করে নিয়ে এসছে। এখন ভ্যানে উঠে পড়েছি। আর এখানে দেখো ভ্যান থেকে নেমে গোসাবার বাজারে একটু বাজার করেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তারপরে চলে এসছি আমরা টোটোতে করে, আরেকটা নৌকা পার হতে হয়ে তারপরে টোটোতে করে এখন যাচ্ছি। দিদি গিয়েছিল এগিয়ে আনতে, দিদি আর শুনু গেছিলো, আর মামা আর আমি তো এসছি। আমরা 4 জন এখন যাচ্ছি গাড়িতে করে। আর এই রাস্তার এই গাছগুলো দেখতে পাচ্ছি, এখানটায় কোনো বাড়ি নেই, পুরো ফাঁকা রাস্তাটা। তো তারপরে আস্তে আস্তে দেখি একটা মন্দিরে পুজো হচ্ছিল, এখানে পুজোর পরে খেলা টেলা হচ্ছিল। তো এখানে দেখো চলে এসছে আমরা টোটো থেকে নেমে, হাঁটতে হাঁটতে প্রায় দিদিদের বাড়ির কাছের সামনে রাস্তায়। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর সোনু আর মামাম তো এখানে আগেই যাচ্ছিলো জলের বোতল নিয়ে, যেহেতু জল ঘুরবে বলে। চারিদিকে কিন্তু ধান আর ধান। ওই যে ধানের মাঝখানে যে বাড়িটা দেখা যাচ্ছে না, ওই বাড়ির পিছন দিকটাই আমার দিদিদের বাড়ি। তো এখানে কিন্তু বাঘ পার হয়, আর এই বাঘ পার হয়ে যদি ধানের ভিতরে থাকে কেউ বুঝতেও পারবে না। তো তারপরে এসে চেঞ্জ করে নিয়ে এখন সব কিছু গুছানো হয়ে গেছে, ভাইফোঁটা দেবে যেহেতু। তো দেখো দিদি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে। তো তারপরে এখানে দিদি বসে আছে, ডাকছে ওদেরকে। 2 ভাই বোন এত খেলায় ব্যস্ত যে আসছে না। তো তারপরে এখানে অনেক ডাকাডাকির পরে চলে এসছে। আমি কিন্তু আগে বলে দিচ্ছিলাম, কিন্তু আমাকে বলতে দিচ্ছে না, বলছে চুপ করো, আমি জানি। তো একা একাই করছে ম্যাডাম, দেখছি। অনেক ছোটোবেলায় দিয়েছিল, আগের বছর দিয়েছিল, তো অতটা মনে আছে কিনা আমি জানি না। তো দাদাভাই দেখিয়ে দিচ্ছে এই আঙুল, এই আঙুল, এই হাত, আবার আমার দিকে তাকাচ্ছে। আমি যে ভুল বলছে কি ঠিক বলছে সেই জন্য। তো আমি এখানে বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তারপরে দেখো এখানে ওরা ভাইফোঁটা দিচ্ছিল। আর আমাদের ছোটোবেলা থেকে ভাই নেই, এই ভাইফোঁটা রাখি পূর্ণিমার দিনে আসলে আমাদের মনটা খারাপ হয়ে যেত। দিদির ও ভাই, মানে দিদি আর আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই। তো আমি চাইনি যে ওদের এই বন্ধনটা কখনো সেইভাবে হোক। আমি চেয়েছি যে আমাদের অপূর্ণতা থেকে যে তাতে কি ওদের তো ভালো হবে না, ওরা আনন্দ পাবে, সেটাই। তো দেখো এখন ভাইফোঁটার পরে 2 জন, একজন জামা হাতে করে দাঁড়িয়ে আছে, আর একজন দেখো ফুল, তারপরে ঘটির থেকে জল কি দেবে বুঝতে পারছে না, সব কিছু দিয়ে তারপরে বোনের হাতে দিচ্ছে। আর বোনের দিকে দাদা ভাইয়ের জামা হাতে করে নিয়ে বসে আছে, দাদা ভাই দেবে, একসঙ্গে দেবে। যখন ওরা বড় হয়ে যাবে সত্যি স্মৃতিগুলো থেকে যাবে। হ্যাঁ, হয়তো তখন আরও তখন আমাদের কার নিয়ে আসতে হবে না, ওরা নিজেরাই এসে ভাইফোঁটা দিয়ে যাবে। তো দেখো দাদা ভাই ভাইফোঁটার পরে এই জামাটা ওকে দিয়েছে। তো আমি দেখাচ্ছিলাম, তো দিদি বলছে পরিয়ে দেখ, পরা দেখ কেমন হচ্ছে। তো মামা পরেছে, দাদা ভাইও পরেছে। এই যে মামার জামাটা একটু বড় নিয়েছিলাম। তো দেখো এখানে দিদির অ্যাকোরিয়ামের মাছগুলো আমি এখানে এসে হাতে করছিলাম, আর ওরা কিন্তু আমার ভাবছে আমি খাবার দেবো, সেই জন্য এসে কেমন করছিল। অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে এত সুন্দর লাগে। তো আমি হাত দিচ্ছিলাম বলে মামাও এসে হাত দিচ্ছিল। তারপরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন। সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া।